লিঙ্গ কাকে বলে। আজকে আমরা ক্লাস 5-এর ভাষা পাঠ বইয়ের তৃতীয় পাঠ, তৃতীয় অধ্যায় তোমাদের সঙ্গে একটু আমি আলোচনা করব। দেখো, আছে ক্লাসে ঢুকতেই শুনি জোর আলোচনা চলছে কোনো একটা বিষয় নিয়ে। আমার উপস্থিতি টেরই পায়নি কেউ। ওদের কথা শুনে মনে হলো আগের পিরিয়ডে ইংরেজি ক্লাস নিয়ে কিছু একটা ব্যাপার ঘটেছে। বললাম, কোনো অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? এইবার সবাই আমাকে দেখে হইচই করে উঠল। ইংরেজিতে সে বোঝাতে দুরকম ব্যবহার হয়, হি আর সি, আর এরপরে কোনো ক্রিয়া বসলে তার সঙ্গে এস বাই এস যোগ হয়। যেমন হি ওয়াক্স বা সি সিংস। বাংলায় তো এরকম হয় না। এই ছিল ওদের আলোচনার বিষয়। আমি বললাম, এই ব্যাপারটা বুঝতে গেলে তোমাদের লিঙ্গ পুরুষ এবং বচন সম্বন্ধে আগে জানতে হবে। তো এই চ্যাপ্টারটি যে লিঙ্গ, প্রথমে আমরা জেনে নিই যে লিঙ্গ কাকে বলে। দেখো, শব্দের মধ্যেই এমন একটি চিহ্ন থাকে যা দিয়ে মানুষের ক্ষেত্রে, স্ত্রী পুরুষ এবং প্রাণীদের ক্ষেত্রেও একটা ফেরাক বুঝিয়ে দেয়। এই ধরনের চিহ্নকে ব্যাকরণে লিঙ্গ বলা হয়। অর্থাৎ মোট কথা হচ্ছে যে মানুষের মধ্যে স্ত্রী পুরুষ, প্রাণীদের ক্ষেত্রেও স্ত্রী পুরুষ ব্যাপারটা এখানে যে বোঝায়, সে ব্যাকরণে সেটাকে লিঙ্গ বলে। পরের পাতে কি আছে দেখে নিই। সবাই বলল, বেশ আপনি বলুন, আমরা শুনি। আমি বললাম, না, আমরা সবাই বলবো আর শুনবো, তবে শুরুটা আমি করছি। প্রথমে আসি লিঙ্গের কথায়। তোমরা দেখো, কৃষাণু, কৌশিক, সৌরভ, এদের একসঙ্গে ছেলে বলি। আবার রাবেয়া, রত্না, সন্ধ্যা, নুসরত, এরা হলো মেয়ে। এবার বলি, কৃষাণ, কৌশিকদের বলি ছাত্র, আবার রাবেয়া, রত্নাদের কি বলবো? সবাই বলল ছাত্রী। চমৎকার! তাহলে বুঝতে পারছো, ছেলে বা পুরুষ এবং মেয়ে বা স্ত্রীর দিক থেকে কিছু কিছু শব্দ বদলে যায়। যদি বলি শিক্ষক, বুদ্ধিমান, বালক, খোকা, জ্যেষ্ঠ, তাহলে এই শব্দগুলি পুরুষ বোঝাচ্ছে না স্ত্রী বোঝাচ্ছে। আমরা সবাই বললাম পুরুষ। কি করে বুঝলে যে এই শব্দগুলি দিয়ে পুরুষ বোঝানো হচ্ছে? আচ্ছা বলো তো খুকি, বালিকা, শিক্ষিকা, বুদ্ধিমতী, জ্যেষ্ঠা, এই শব্দগুলি কি বোঝাচ্ছে? মেয়ে বা স্ত্রী বোঝাচ্ছে। কিন্তু তোমরা বুঝছো কি করে? রত্না বলল, শব্দগুলো শুনেই তো বুঝতে পারছি। যেমন শিক্ষক পুরুষ, আবার শিক্ষিকা স্ত্রী। দুষ্টুমি ভরা মুখে কৌশিক বলল, যেমন রত্না, শুনেই বোঝা যায় এটা কোনো মেয়ের নাম। আমি বললাম, কৌশিক আমাকে একটা দারুণ সূত্র ধরিয়ে দিয়েছে। আমি নাম দিয়ে শুরু করি। কৌশিক বলল, রত্না শুনলেই বোঝা যায় যে এটা মেয়ের নাম। বেশ, বলো তো, রমা ছেলের নাম না মেয়ের নাম? সবাই বলল মেয়ের নাম। আর যদি বলি রমাপদ, তাহলে কি হয়? একটু হকচকিয়ে গিয়ে বলল ছেলের নাম। কি করে হলো এমনটা? আসলে শব্দের মধ্যেই এমন একটা চিহ্ন থাকে যা দিয়ে এই ফেরাকটা বোঝা যায়। এটা যে শুধু মানুষের ক্ষেত্রে হয় তা নয়, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও হয়। এই ধরনের চিহ্নকে আমরা ব্যাকরণে লিঙ্গ বলি। তবে লিঙ্গ কিন্তু 4 প্রকার। দেখো, এখানে ছক করে দিয়েছে, লিঙ্গ 4 প্রকার। পুংলিঙ্গ মানে পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লীবলিঙ্গ। এই 4টে মনে রাখতে হবে। লিঙ্গ কত প্রকার? 4 প্রকার। পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লীবলিঙ্গ। এমন কিছু শব্দ আছে যেগুলি দিয়ে পুরুষ বা স্ত্রী দুটোই বোঝায়। পুরুষ স্ত্রী দুটোই বোঝায়, সেগুলোকে বলে উভয় লিঙ্গ। এরকম কোন শব্দের কথা কি তোমরা বলতে পারো? কিছুক্ষণ নিজেই ভেবে নিয়ে তারপর সন্ধি পড়ল শিশু। দেখো, শিশু কথাটার মধ্যে পুরুষ স্ত্রী কিন্তু বোঝানো নেই। শিশু শিশু, শিশুটা হবে উভয় লিঙ্গ। সন্দীপের শুনে সুস্মিতা বলল সন্তান। ঠিক এরকম আরো হয়, যেমন লোকজন, জনগণ, মানুষ ইত্যাদি। আবার এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, সেগুলি হলো ক্লীবলিঙ্গ। এখানে আমি একটা জিনিস জেনে নিই যে লিঙ্গ 4 প্রকার। পুংলিঙ্গ যেমন পুরুষের নাম,
বললাম কৌশিক, পলাশ, এই যে নামগুলো এগুলো হচ্ছে পুরুষ। স্ত্রী, রমা, রত্না, চন্দ্রা, এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। উভয়লিঙ্গ কি যেই শব্দটার মধ্যে পুরুষও বোঝাচ্ছে না, স্ত্রী বোঝাচ্ছে না। শিশু, সন্তান, লোকজন, জনগণ, মানুষ, এগুলো হচ্ছে উভয়লিঙ্গ। ক্লীবলিঙ্গ কি? দেখো, এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, পুরুষও বোঝায় না, স্ত্রীও বোঝায় না, সেগুলি হলো ক্লীবলিঙ্গ। যেমন বাড়ি, টেবিল, কলম, বই ইত্যাদি। ঠিক আছে, সেগুলো হচ্ছে ক্লীবলিঙ্গ। যেমন এখানে বলেছে কিছু পুরুষ কিছুই বোঝায় না, সেগুলি হলো ক্লীবলিঙ্গ। ঘর, বাড়ি, টেবিল, চেয়ার, কালি, কলম, জামা কাপড় ইত্যাদি। এবার তোমাদের দেখাবো কি করে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করা হয়। সাধারণত পুংলিঙ্গ বাচক শব্দের সঙ্গে আ, ই, আনি, আনি, ইনি, ইনি ইত্যাদি যোগ করে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ পাওয়া যায়। তো প্রথমের সূত্র অ, আ। প্রথমে আ যোগ করে কয়েকটি স্ত্রীলিঙ্গ বাচক শব্দের উদাহরণ দিই। সদস্য যুক্ত আ, সদস্যা, সদস্য পুং, সদস্যা স্ত্রী। শিষ্য আ, শিষ্যা স্ত্রী। প্রথম আ, প্রথমা। নবীন আ, নবীনা। সুমন আ, সুমনা। সুন্দর। এটা আ যোগ করে পুরুষ থেকে স্ত্রী লিঙ্গতে রূপান্তরিত হচ্ছে। প্রথম সূত্র হচ্ছে আ দিয়ে। চন্দন আ, চন্দনা। শোভন আ, শোভনা। এবার প্রথম সূত্র হলো অ, আ দিয়ে। দ্বিতীয় সূত্র হচ্ছে ই দীর্ঘই বা হ্রস্বই যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করা। যেমন ছাত্র যুক্ত দীর্ঘই, ছাত্রী। তাপস যুক্ত দীর্ঘই, তাপসী। তরুণ যুক্ত দীর্ঘই, তরুণী। মামা যুক্ত হ্রস্বই, মামি। চাচা যুক্ত হ্রস্বই, চাচি। সুন্দর যুক্ত দীর্ঘই, সুন্দরী। তাহলে আ হলো, দীর্ঘই হলো, হ্রস্বই হলো। সেই রকম আর একটা সূত্র হচ্ছে আনি, আ নয়সী আনি বা আ দন্ত নয় দীর্ঘে আনি, অর্থাৎ নি দন্তান্নি দন্ত নয় হস্যি বা দন্ত নয় দীর্ঘই যোগ করে। ভব যুক্ত আনি, ভবানী। শিব যুক্ত আনি, শিবানী। সর্ব যুক্ত আনি, সর্বাণী। দেখো, পুংলিঙ্গ যুক্ত এটা যোগ হয়ে স্ত্রীলিঙ্গ রূপান্তরিত হচ্ছে। ধোপা যুক্ত নি, ধোপানি। ঠাকুর যুক্ত আনি, ঠাকুরানী। গয়লা যুক্ত নি, গয়লানি। পুংলিঙ্গের শেষে ইনি যোগ করলে স্ত্রীলিঙ্গের উদাহরণ অভাগা যুক্ত ইনি, অভাগিনী। বাঘ যুক্ত ইনি, বাঘিনী। সাপ যুক্ত ইনি, সাপিনী। যেসব পুংলিঙ্গবাচক শব্দের শেষে অক আছে, কি আছে, অক আছে, সেগুলির সঙ্গে ইকা যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ করা হয়। অধ্যাপক শেষে কি আছে, পক, অক। অধ্যাপিকা, ঠিক আছে, অধ্যাপিকা, ইকা যোগ হচ্ছে। গায়ক, গায়িকা। নায়ক, নায়িকা। বালক, বালিকা। পাঠক, পাঠিকা। প্রকাশক, প্রকাশিকা। আবার এমন কিছু শব্দ আছে যার স্ত্রীলিঙ্গের রূপটাই অন্যরকম হয় বা শব্দটা বদলে যায়। ছেলে মেয়ে, দাদা দিদি, বর কনে, কর্তা গিন্নি, পুত্র কন্যা, ভূত পেতনি, মা বাবা। হ্যাঁ, তারপরে এছাড়াও কিছু উভয় লিঙ্গবাচক শব্দ আছে যাদের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করা হয়। কবি, দেখো, কবি, কবি, এখানে কোনো ই, আ দীর্ঘই যোগ করে কিন্তু এখানে স্ত্রীবাচক হচ্ছে না, একটা শব্দ বর্ষে দেওয়া হচ্ছে। যেমন কবি, মহিলা কবি। হ্যাঁ, এটা কি হচ্ছে, মহিলা কবি। কবি, মহিলা কবি। ঠিক আছে। বেনে, বেনে বউ, এখানে বউ কথাটা লাগানো হয়েছে। হ্যাঁ, তাহলে বেনে বউ, বেনে বউ। কোনো শব্দের মধ্যে পুংবাচক চিহ্নের পরিবর্তে স্ত্রীবাচক চিহ্ন যোগ করে লিঙ্গ পরিবর্তন করা হয়। কোনো শব্দের মধ্যে পুরুষবাচক চিহ্নের পরিবর্তে স্ত্রীবাচক চিহ্ন যোগ করে লিঙ্গ পরিবর্তন করা হয়।
বোনপো, বোনঝি, বেটে ছেলে, মেয়ে ছেলে, মানে বেটা ছেলে, মেয়ে ছেলে, ভদ্রলোক, ভদ্র মহিলা। এছাড়াও পুংলিঙ্গবাচক শব্দের শেষে যদি বান বা মান থাকে তাহলে স্ত্রীলিঙ্গবাচক শব্দের শেষে বতী ও মতি হয়ে যায়। বুদ্ধিমান, বুদ্ধিবতী, গুণবান, গুণবতী। পরে কি আছে দেখি। পরে একটা তোমাদের অনুশীলনী আছে, যেটা হচ্ছে হাতে কলমে। হাতে কলমে করতে বলেছে, কি করতে বলেছে হাতে কলমে, যে এক, নিচের বাক্যগুলিতে পুংলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখো। অর্থাৎ এখানে যে বাক্যগুলো দেওয়া আছে 1, 2, 3, 4, এই 4টা বাক্যে যেখানে পুংলিঙ্গবাচক আছে সেগুলোকে স্ত্রীবাচক করে লিখতে হবে। যেমন রমেশের দাদা কলেজের অধ্যাপক। রমেশের দাদা, এখানে দাদা হচ্ছে পুংলিঙ্গবাচক, অধ্যাপক হচ্ছে পুংলিঙ্গবাচক। দাদার সঙ্গে কি করা হবে, এখানে কোনো এটা কোন সূত্র হচ্ছে, এই যে দাদা বেটা দিদি, দাদা দিদি, এখানে রূপটা স্ত্রীলিঙ্গের রূপটা অন্যরকম শব্দে বদলে যাচ্ছে। দাদা দিদি, ছেলে মেয়ে বর কনে, দাদা দিদি। সেখানে হচ্ছে কার দিদি, রমেশের দাদা কলেজের অধ্যাপক। তাহলে এটার পরিবর্তন পুংলিঙ্গবাচক কি হবে, রমেশের দিদি কলেজের অধ্যাপিকা। ইকা পিকা, অধ্যাপকে ইকার যোগ হবে, অধ্যাপক থেকে অধ্যাপিকা। রমেশের দিদি কলেজের অধ্যাপিকা। নম্বর 2, বৃদ্ধির আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন। বৃদ্ধের এর স্ত্রীবাচক বৃদ্ধার, শিক্ষক মহাশয়ের স্ত্রীবাচক শিক্ষিকা মহাশয়া। তাহলে কি হলো, বৃদ্ধার আগমনে শিক্ষিকা মহাশয়া উঠে দাঁড়ালেন। 3 নম্বর, রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে। রবীন্দ্রসঙ্গীতের গায়ক আর এখানে ভদ্রলোকের, এই দুটো হচ্ছে পুংলিঙ্গবাচক। রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসেবে ভদ্র মহিলার সুনাম আছে, তাহলে দুটো স্ত্রীলিঙ্গবাচক হয়ে গেল। 4 নম্বর, সুমনের দাদু, দাদুটা হচ্ছে পুংলিঙ্গবাচক, একটি পত্রিকার প্রকাশক, এটা হচ্ছে পুংলিঙ্গবাচক। স্ত্রীলিঙ্গবাচকে এবার রূপান্তরিত হবে। সুমনের ঠাকুমা একটি পত্রিকার প্রকাশিকা। 2 নম্বর প্রশ্ন বলছে, নিচের বাক্যগুলিতে স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখো। এবার স্ত্রীবাচক শব্দগুলিকে বদলে পুংলিঙ্গবাচক শব্দে পরিবর্তন করতে হবে। বাহ, খুব ভালো জিনিস। 2-1, ভাগ্নি বোনঝিদের সঙ্গে নিয়ে মাসি বেড়াতে যাচ্ছেন। তাহলে পুংলিঙ্গ কি হবে, ভাগ্নে বোনপোদের সঙ্গে নিয়ে মেশো বেড়াতে যাচ্ছেন। 2, গিন্নি মায়ের আদেশে সকলে একসঙ্গে চলল। কর্তা বাবার আদেশে সকালে একসঙ্গে চলল। পরে 3, পাঠিকাদের সমাগমে লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন। পাঠিকাদের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গবাচক হবে। পাঠকদের সমাগমে লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন। প্রশ্ন 3 নম্বর দেখো, লিঙ্গ পরিবর্তন কর। লিঙ্গ পরিবর্তন পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ, এই ঘটনাগুলোকে বলে লিঙ্গ পরিবর্তন। দেখো প্রথম দিয়েছে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, গুরু, তরুণ, কবি, সাহেব, বিদ্বান, অন্যতম, অনন্য, পুত্র, জেঠু, সন্ন্যাসী, এগুলো হচ্ছে সবই পুংলিঙ্গ। আমি নিজে এখানে করে দিয়েছি, দেখো পুংলিঙ্গর ঘর এটা, স্ত্রীলিঙ্গের ঘর এটা। গুরু, গুরুমা, তরুণ, তরুণী, কবি, মহিলা কবি, সাহেব, মেম, পুত্র, কন্যা, বিদ্বান, বিদুষী, অন্যতম, অন্যতমা, অনন্যা, অনন্য, অনন্যা, জেঠু, জেঠিমা, সন্ন্যাসী, সন্ন্যাসিনী। ঠিক 2 নম্বর প্রশ্নে স্ত্রীলিঙ্গ থেকে এবার পুরুষলিঙ্গ। স্ত্রীলিঙ্গগুলোর নাম দিয়েছে কি, মেয়ে, ঠাকুমা, মহারানী, জ্যাঠা, জ্যেষ্ঠা, কনিষ্ঠা, নায়িকা, পূজনীয়া, বাঘিনী, সুস্মিতা, বাঁদর। স্ত্রীলিঙ্গ, এদিকে পুংলিঙ্গ। মেয়ে, ছেলে, ঠাকুমা, ঠাকুরদা, মহারানী, মহারাজা, জ্যেষ্ঠা, জ্যেষ্ঠ, কনিষ্ঠা, কনিষ্ঠ,
নায়িকা, নায়ক, পূজনীয়, পূজনীয়া, পূজনীয়, বাঘিনী, বাঘ, সুস্মিতা, সুস্মিত, বাঁদর, বাঁদরী, বাঁদর, বাঁদরী, পুংলিঙ্গ হচ্ছে বাঁদরী। এই পর্যন্তই আজকে। পরে তোমাদের আরও পরের চ্যাপ্টারে যাব, 4 চ্যাপ্টারে যাব। তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়বে। আর এটা যদি আমার কিছু সমস্যা হয়, তোমাদের বুঝতে ভুল হয় বা আমার কিছু বোঝাতে ভুল হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে তোমরা পরের লিঙ্কগুলো তাতে দেখতে পাও। ধন্যবাদ।